মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের সামনে খাবার প্লেট যেমনে খাবার সাজানো থাকে, একখান দিয়া ভাত আর এদিক দিয়ে ৩-৪ আইটেমের তরকারি, এটা যেমন প্লেটের মধ্যে সাজানো থাকে, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম সৃষ্টি, প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রূহ আমি আজরাইল মালাকুল মউতের সামনে এরকম প্লেটের মধ্যে আমার সামনে সাজায় রাখছি। আমি এক নজরে প্রথম থেকে, প্রথম রূহ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত শেষ রূহ আমি এক নজরেই দেখি। এক। ২ নাম্বার, মালাকুল মউত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ওই মসজিদের মিনারা থেকে যেভাবে আল্লাহর বান্দাকে 5 বার ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে, খোদার কসম নবী, আমি আজরাইল প্রত্যেক দিন এই আমার সামনে সমস্ত রূহকে 5 বার কম পক্ষে প্রতিদিন ডাক দেই আর বলি, এই রূহ, আমি কিন্তু তোকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোকে নিয়ে যাব। কিন্তু নবী, জানি না আমি কাকে কখন নেব। আমার মালিক ঠিক যখন বলে তৎক্ষণাৎ খাবারের লোকমার মতো আমি রূহ নিয়ে আসি। মালাকুল মউত আজরাইল আল্লাহকে জিজ্ঞেস করছিল, এই আয়াতের তাফসীর আছে যে, আল্লাহ, আমি যে এইভাবে প্রতিনিয়ত আপনার বান্দাদেরকে জান কবজ করব, মৃত্যু দিয়ে ফেলবো, আমি নিয়ে আসলে তো আপনার বান্দা মরে যাবে, তো আমার একটা বিষয়, আল্লাহ, আল্লাহর কাছে উনি বলছেন, আল্লাহ, মানুষে তো আমারে অহরহ গালিগালাজ করবে, কারণ আমি যার বাবাকে নিয়ে আসলাম, যার স্ত্রীকে নিয়ে আসলাম, যার ছেলেকে নিয়ে আসলাম, ওরা বংশধররা, স্বজনরা তো আমারে গালি দিবে, আমি ওগো বাবারে মাইরা লাইছি, মারে মাইরা ফেলছি, হ্যাঁ, আমি তো প্রতিনিয়ত গালি শুনবো। তাফসীরের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মালাকুল মউত আজরাইল, না না, তোমাকে গালি দেবে না, তোমাকে যাতে গালি না দেয় আমি এই ব্যবস্থাও করে রাখছি। বলছে কি সেটা? আল্লাহ বলেন, আজরাইল, প্রত্যেকটা মৃত্যুর আগে আমি বাহ্যিক এমন একটি কারণ তৈরি করে রাখবো, যেই কারণের উপরে ভিত্তি করে মানুষ ওইটাকে দায়ী করবে, তোমার কথা মনে করবে। হ্যাঁ, বলবে স্ট্রোক করছে, বলবে বুড়া হয়ে গেছে, বলবে অ্যাক্সিডেন্ট করছে, বলবে এই অসুস্থতা, ওই অসুস্থতা, অর্থাৎ নিয়ে তো আসছো তুমি, কিন্তু মানুষের নজর থাকবে বাহ্যিক ওই বিষয়টা। সুবহানাল্লাহ, কি মালিকের নিজাম। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপর